কে রে লোকটা? সিলেকশন অফিসার, দ্বিতীয় ভগবান। নাম? আমি বনগাঁ নিখিল সমাদ্দার, বাবা অখিল সমাদ্দার। আমি আমাদের এলাকার এমএলএ কান্তিবাবু চিঠি নিয়ে এসেছি। লিডার কেমন আছে? ভালো আছেন স্যার। স্যার আমি কি ফাইলটা দেখাবো? না, দরকার নেই, তুমি ওদিকটা গিয়ে দাঁড়াও। ধন্যবাদ স্যার। নেক্সট। নেক্সট। স্যার আমার নাম সুজিত বোস। রেকমেন্ডেশন লেটার? নেই স্যার। নেই তো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দিকে যাও, যাও। নেক্সট নেক্সট। আমার এলাকার পঞ্চায়েত প্রধানের চিঠি নিয়ে এসেছি স্যার, এই ফাইলের মধ্যে আছে। ঠিক আছে, যাও দিকে যাও। থ্যাংক ইউ স্যার। নেক্সট। স্যার তোমার কোনো রেকমেন্ডেশন লেটার আছে? নেই স্যার। যাও দিকে যাও। নেক্সট। হ্যালো, কে বলছেন? ও মিনিস্টার সাহেব, আমি দেখছি স্যার, আমি দেখছি। কি নাম বললেন? দুর্গা দাস, আপনার ক্যান্ডিডেটের নাম। আমি দেখছি। এই সরে দাঁড়াও, কানে কালা নাকি? হ্যাঁ, সরে দাঁড়াও। দুর্গা দাস কে? আমি স্যার। ইয়েস স্যার, আপনার ক্যান্ডিডেট পেয়েছি। আমি যতদূর পারি করবো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি ওদিকটা গিয়ে দাঁড়াও। স্যার থ্যাংক ইউ স্যার। নাম কি? অভয় চৌধুরী। ওই ফাইলে কি কি আছে? স্কুল কলেজের রেজাল্ট, স্পোর্টস সার্টিফিকেট, এইসব। কারো রেকমেন্ডেশন লেটার? নেই স্যার। এখানে চাকরির জন্য কাউকে টাকা পয়সা দিয়ে এসছো? কাউকে না। তাহলে কিসের ভরসা তুমি এখানে এসছো? নিজের যোগ্যতায় স্যার। আমার কাছে শিক্ষা আছে, শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে। ওসব শুকনো কথা চিড়ে ভিজবে না। ওদিকটা গিয়ে দাঁড়াও, যাও। স্যার বলছি তো ওদিকটা গিয়ে দাঁড়াও। নেক্সট। আমাদের হাইট ওয়েটের সঙ্গে রিকমেন্ডেশনেরও একটা ওয়েট চাই, তাই আমরা হতভাগাগুলো এদিকে আর ভাগ্যবানগুলো ওদিকে। চাকরিটা বোধহয় আর পেলাম না রে অভয়। স্যার স্যার, যারা রেকমেন্ডেশন লেটার নিয়ে এসেছে তাদের কি করতে বলবো? ওদেরকে গেটের বাইরে যেতে বলো। আর ওদের? ওদেরকে গ্রাউন্ডে আসতে বলো। আর এই ফাইলগুলোর কি করবো? ইমিডিয়েট ডাস্টবিনে ফেলে দাও। স্যার আমি যা বলছি তাই করো, যাও। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নো 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 নো, পুলিশ অফিসারদের ধন্যবাদ শব্দটি ব্যবহার করতে নেই। একজন পুলিশ অফিসারকে সৎ, নির্ভীক হতে হবে। দুর্নীতিপরায়ণ এমএলএ সুপারিশে যারা চাকরি পায়, যারা পুলিশে চাকরি পায়, তা তো দুর্নীতিপরায়ণ পুলিশ হবেই। গুন্ডা বদমাইশি করে যারা মিনিস্টার হয়, তাদের লোকজন পুলিশের চাকরি পেলে তারা তো গুন্ডা বদমাইশ হবেই। আজ তাদের জন্য পুলিশ ডিপার্টমেন্টে এত বদনাম।
আর সেই বদনাম ঘোচাবার জন্যে তোমাদের মতন ইয়াং ম্যানদের দরকার। আমাদের এই পুলিশ ফোর্সে তোমাদের মতন ইয়াং ম্যানদের দরকার। শোনো, এরপর অনেক টেস্ট বাকি, ওরাল টেস্ট, রিটেন টেস্ট। আর আমি জানি যে সব টেস্ট তোমাদের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা তোমরা সিলেক্ট হবেই। উইশ অল দ্য বেস্ট। কুকুরের লেজের মতো পেছন পেছন না ঘুরে আরো কিছু টাকার বন্দোবস্ত করুন। 5,000 টাকা তো দিয়েছি। 5,000 টাকায় কিছু হবে না, আরো 10,000 চাই। স্যার, আমি রিটায়ার করেছি প্রায় 1 বছর হতে চললো। নিয়ম অনুযায়ী এতদিনে তো আমার ফাইল পাস হয়ে যাওয়ার কথা। ফাইলের কি হাত পা আছে যে এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে? ফাইলের গায়ে কারেন্সির চাকা লাগাতে হবে, তা না হলে ফাইল যেখানে পড়ে আছে বাক্সবন্দী হয়ে সেখানেই পড়ে থাকে। এই যে বুদ্ধিগুপ্ত, আমার ফাইলটা পাস হয়েছে। ইয়েস স্যার, আমার টেবিলে আপনার চেকটা পড়ে আছে, কাইন্ডলি নিয়ে নিন। স্যার, 10,000 টাকা হলে আমার ফাইল কি তাড়াতাড়ি পাস হয়ে যাবে? টাকাটা আমার খুবই দরকার। আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। 10,000 টাকা কাল আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আপনার ফাইলটা আমি পাস করব। কিসের টাকা বাবা? হ্যাঁ, আর বলিস না বাবা, পেনশনের ফাইল পাস করাতে আরো 10,000 টাকা লাগবে। এই যে কাল সকাল 10টা টাকাটা পাঠিয়ে দিন। এতগুলো টাকা ঘুষ দিয়ে পেনশন নিতে হবে জানলে আগে নিজের ঘুষ খাওয়া উচিত ছিল। কাকে চাই? বুদ্ধি আছে? মানে বুদ্ধিগুপ্ত বাবু আছেন? ভালো করে জিজ্ঞাসা করলেই তো হয়। আছেন। দরজায় কে গো? তোমাকে চাই। আমি অভয় চৌধুরী, সমীর চৌধুরী আমার বাবা। আরে এসো এসো এসো, টাকা এনেছো? কিসের টাকা? কিসের টাকা মানে? তোমার বাবার ফাইল টেবিল থেকে টেবিলে মুভ করার টাকা। সেটা করার জন্য তো সরকার আপনাকে মাস মাইনে দিয়ে রেখেছে, এটাই তো আপনার ডিউটি। আমার ডিউটি? আমার ডিউটি আমি ভালো করেই জানি। 7,000 টাকা মাইনে দিয়ে সংসার চালানো কত কষ্ট তুমি জানো? কি হয় 7,000 টাকায়? 7,000 টাকা দিয়ে আমার স্ত্রীর একদিনের মার্কেটিং হবে না। খালি হাতে এসে আমার বড় বড় কথা। দেখো দেখো, এই যে এই যে এই যে 20 ইঞ্চি কালার টিভি ইম্পোর্টেড, এটা কি 7,000 টাকার মধ্যে এসেছে? না 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 না, 12,000 টাকা দিয়ে চোরাই মার্কেট থেকে কিনে এনেছি। হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ড মেনটেন করবার জন্য এই ভিসিডি সিডি সব আমাকে কিনতে হয়েছে। আরে বাবা, বেতনের টাকায় কি সব এসব আসে নাকি? এই যে বুদ্ধি খাটিয়ে টাকা রোজগার করতে হয়। এই যে এই যে ডাইনিং টেবিলটা দেখছো? হ্যাঁ, এটা হচ্ছে বেলজিয়াম গ্লাস। গ্লাসটার দামই 7,000 টাকা। কোথেকে এসছে? আমার বেতন থেকে? আরে না 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 না, আরো আছে, দেখাচ্ছি। এই যে ঝাড়বাতিটা দেখছো, আমার স্ত্রীর খুব পছন্দ, 8,000 টাকা দিয়ে কিনেছি। হা, হা। আরে বাবা, এই বেতনের টাকায় দুবেলা দুমুঠো অন্ন জোটানোই দায়। আর এসব তো অনেক দূরের কথা। পুরো সব দামি জিনিস ভেঙে ফেললো। হায় হায় রে। বেলজিয়াম গ্লাসের টেবিল, দাম 7,000 টাকা। এই, আমার টেবিলে আঘাত করো না, আঘাত করো না। আঘাত করবো না তো কি করব? ফেলে দেবো? দিলাম ফেলে। পুলিশকে ফোন করো। ভুলেও এ কাজ করবেন না। পুলিশ যখন বাড়িতে এসে জানতে চাইবে যে এই সমস্ত জিনিস কেনার টাকা কোত্থেকে পেলেন, তখন কি উত্তর দেবেন? হ্যাঁ, কেন? সরকার যে নতুন আইন করেছে সেটা আপনি জানেন না? আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য না থাকলে আদালতে কেস হবে, বাড়িতেও রেট হতে পারে। কেন, আপনি টিভিতে ঘোষণাটা দেখেননি? না 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 না, আমি টিভি দেখিনি। আমি টিভি। ও, টিভি যখন দেখেনি না,
তখন এই টিভিটা বাড়িতে রেখে লাভ কি? আমার বাবার ফাইল মুভ করতে টাকা চাই, তাই না? হুম? আমি তোমাকে টাকা দিচ্ছি, 5 আঙুলের টাকা। ও, এই দাঁতটা বুঝি সোনার, তাই না? হ্যাঁ। সোনা তো থাকে সেফটি লকারে, তুই তোর এই মুখের সেফটি ট্যাঙ্কিটাতে রেখেছিস কেন? হ্যাঁ, এতগুলো টাকা আপনি আমার বাড়িতে নিয়ে এলেন? হ্যাঁ, এই টাকাটা বুঝে নিয়ে আপনি এখানে একটা সই করে দিন। এই এই যে। কিন্তু সরকারি টাকা আসে তো চেকের মাধ্যমে, নগদ টাকা তো। আপনার টাকা আপনি পেলেই হলো, নগদ না চেক তা দিয়ে আপনি কি করবেন? নিন নিন, এখানে সইটা করে দিন। হ্যাঁ, এখানে এখানে। নমস্কার, নমস্কার ছোটবাবু। আপনি আমার ছেলেকে চেনেন নাকি? হ্যাঁ, গতকালই পরিচয় হয়েছে। হ্যাঁ, পরিচয় হয়েছে। এমন পরিচয় হয়েছে যে এই জন্মে কেন, পরের জন্মে উনি অভয় চৌধুরীকে ভুলতে পারবেন না, তাই না?